আপনি যদি কোনো ব্যক্তিকে বশীকরণ করতে চান, অর্থাৎ আপনার প্রতি যদি কোনো ব্যক্তিকে পাগল করে ফেলতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু গুণবাচক নামের নিয়ম অনুযায়ী আমল করুন। দেখবেন আপনার কথাই উঠবে বসবে ইনশাআল্লাহ। একদম পরীক্ষিত একটি আমল। অনেক ভাই-বোন আজকের আমলটি করেছে, রব্বুল আলামিন তাদেরকে ভালো বেনিফিট, ভালো ফলাফল দিয়ে ফেলেছেন। সো যে সমস্ত ভাই-বোন চান যে আপনার স্ত্রী পরকীয়া করে, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার স্ত্রী আপনাকে সম্মান করে না, আপনার সাথে তর্ক করতেই থাকে, আপনাকে পছন্দ না করা শুরু করে দিয়েছে, সেরকম অবস্থার মধ্যেই যদি থাকেন, আজকের আমলটি করবেন। এর বিপরীতে যদি বলি আপনার স্বামী যদি আপনাকে ভালো না বেসে থাকে, পরকীয়া করে থাকে, অন্যান্য মেয়েদের সাথে যদি কথা বলে থাকে, আপনাকে যদি ভালো না বেসে অন্যান্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে সেরকম হয়ে থাকে, তাহলে সে সমস্ত বোনদেরকে বলবো, সে সমস্ত স্ত্রীদেরকে বলবো, আপনারা আমলটি প্রতি রাতে করবেন। পাগল হয়ে যাবে, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে ইনশাআল্লাহু তাআলা। যদি আল্লাহ তাআলা মেহেরবানি করেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন করম করে থাকেন, তাহলে বুঝতেই পেরেছেন আজকের আমলটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে কোনো ব্যক্তিকে হালালভাবে যদি আপনার কথা মতো ওঠা বসা করাইতে চান, মানে আপনার মন মতো চালাইতে চান, এই আমলটি জারি রাখবেন। যতদিন দুনিয়াতে থাকবেন, হাত্তাল মাউত পর্যন্ত, মৃত্যুবরণ করা পর্যন্ত আমলটি করবেন। আমি আপনাকে বলব ভিডিওটি যদিও একটু লং হবে, আপনারা ইসলামিক ভিডিও লং হলে দেখতে চান না। অথচ একটা নাটক, একটা সিনেমা অনেক ঘন্টা পর্যন্ত এগুলো চলে। ওখানে কোনো কমেন্ট আপনি দেখবেন না যে এত লম্বা হয়েছে কেন? কোনো নাটক আর কোনো সিনেমায় একটা কমেন্ট, মানুষের একটা এমন মতামত আপনি আমাকে দেখাইতে পারবেন, ১ ঘন্টা ২ ঘন্টা মানুষ এগুলো দেখে। একটা কমেন্ট নাই যে এত লম্বা হয়েছে কেন এই সিনেমাটা? এই নাটক এত লম্বা হয়েছে কেন? কিন্তু আপনি বিশেষ করে যদি ইসলামিক এরকম ভিডিও আপনারা দেখবেন, কমেন্ট বক্সে দেখবেন এত লম্বা কেন? এত এরকম হয়েছে কেন? ভুল ধরতে চেষ্টা করে। এজন্য যদি সময় থাকে, নিজের প্রয়োজন মনে করে থাকেন, ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যদি নিজের প্রয়োজন মনে নাই করে থাকেন, তখন আপনি ভিডিওটি না দেখলেও কিচ্ছু হবে না। যদি সময় থাকে হাতে, তখন আমি অনুরোধ করব ভিডিওটি দেখার জন্য। ঠকবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক কিছু ফজিলত, কিছু আমল আপনি শিখে যেতে পারবেন। যেগুলো আপনার জন্য অনেক, অনেক উপকার আসবে ইনশাআল্লাহ। তো একটু সবর করে, সময় বের করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন পেয়ে যান। সম্মানিত দিনী ভাই-বোন, প্রথমে আমি একটা হাদিসের কথা বলে আলোচনাটা আরম্ভ করতে চাই, শুরু করতে চাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত মানুষ সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে, যেই সমস্ত মানুষ সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে ফেলে, মদিনাওয়ালা নবীর কথা, আল্লাহর বন্ধুর কথা হচ্ছে, যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে জীবন কাটানোর চেষ্টা করে, আল্লাহ রসুল বলেন ওই সমস্ত মানুষের জন্য জান্নাত নিষিদ্ধ হয়ে গেছে। এবার চিন্তা করুন, আপনি যে একটা সম্পর্কটাকে বিচ্ছিন্ন করে ফেলেছেন, আপনার আত্মীয়র সাথে আপনি কথা বলেন না, আপনার ভাইয়ের সাথে আপনি কথা বলেন না, আপনার বোনের সাথে আপনি কথা বলেন না। এভাবে হাজার হাজার আত্মীয় স্বজন আছে যাদের সাথে আপনার কোনো যোগাযোগ নাই। তাহলে বুঝে নিবেন আত্মীয় স্বজনের
বন্ধন যেটা আছে এটা যদি আপনি নষ্ট করে থাকেন, আমি নষ্ট করে থাকি, তাহলে বুঝতে দেরি নাই আমাদের জন্য জান্নাত নিষিদ্ধ হয়ে গেল। এজন্য যে একটা সম্পর্ক বন্ধন রয়েছে, আত্মীয়-স্বজনদের যে সম্পর্কটা রয়েছে, এটাকে অবশ্যই আমরা টিকিয়ে রাখার চেষ্টা করব। মাঝখানে একটা কথা আমার মনে এসে গেছে, আপনাদেরকে একটু শেয়ার করি। মদিনাওয়ালা নবী বলেন, "তোমরা যদি চাও রিজিকের মধ্যে ফারাগত আসুক, তোমরা যদি চাও তোমরা টাকা পয়সার মধ্যে বরকত পেয়ে যাইবা, তোমরা যদি চাও তোমাদের অভাব ঘর থেকে দূর হয়ে যাক, এটা যদি তোমরা চাও," রসুল বলেন, তাহলেই তোমরা বেশি বেশি আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করো। তো এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলবো, আত্মীয় স্বজনদের সম্পর্ক এটা আমাদের রাখতে হবে। যে মাঝখানে আমাদের বন্ধন, আমরা একে অপরের সাথে আত্মীয়-স্বজন হয়ে যাই, ঠিক না? আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা, এই যে সম্পর্কটা, এটা কেটে ফেললে, এটা যদি না রাখি তাহলে আমাদের জাহান্নামে যেতে হয় কেন? কারণটা কি জানেন? এই সম্পর্কটা আপনার স্বামী-স্ত্রীর সাথে যে একটা বন্ধন, আত্মীয়তার বন্ধন হয়েছে, এটা আপনি করেন নাই তো। যে একটা সম্পর্ক, এটা আপনি করেন, এটা আল্লাহ তাআলার প্রদত্ত। রব দিয়েছেন আমাদের সম্পর্কটা। বিধায় এটাকে নষ্ট করলে আপনার ক্ষতি। বিধায় এটাকে নষ্ট করলে আমার ক্ষতি। তাহলে বুঝতেই পেরেছেন আমাদের সম্পর্কটা কিভাবে টিকিয়ে রাখা দরকার। আজকের সমাজের মানুষ ওগুলো ফলো করে না। যেখানে দেখবেন সেখানে একে অপরকে অসম্মান করতেছে, একে অপরের সাথে কথা বলে না। ঐরকমই আমাদের জীবন যাচ্ছে। অথচ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা জাহান্নামে যেতে চাও, এই হাদিসটা শুনে রাখতে পারো। মেরে দোস্ত, আল্লাহ রাসূল বলেছেন, সম্পর্ক কখনো বিচ্ছিন্ন করতে নাই। সম্পর্ক জোড়া যারা লাগাই দিতে পারে তাদের নেকি আছে। এজন্য আমাদের সমাজ এখন বর্তমান এমন হয়ে গেছে, মা ছেলের সাথে কথা বলে না, ছেলে মা-বাবার সাথে কথা বলে না। এভাবে কিন্তু আমাদের সমাজটা তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমাজে আমরা বসবাস করি, একে অপরকে পছন্দ করি না। আমরা চেষ্টা করি না একে অপরের সাথে আমরা সম্পর্কটা ভালো রাখবো। মেরে দোস্ত, মানুষের যখন ১৯-২০ হয়ে যায়, তখন দেখা যায় একে অপরের সাথে কথা বলতে চেষ্টা করে না। এরপর আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বোন, মাফ করতে শিখবেন। সম্পর্ক যদি টিকিয়ে রাখতে চান, আপনি যত বেশি সম্পর্ক টিকিয়ে রাখতে চাইবেন, যে আমি যদি কারো সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে চাই, মাফ করতে শিখবেন। যেমন স্বামী-স্ত্রী। স্বামী যদি স্ত্রীকে মাফ করতে পারে, স্ত্রী যদি স্বামীকে মাফ করতে পারে, আমার বিশ্বাস ওই সংসারে, ওই সমাজে আল্লাহ অশান্তি দিবে না। কেননা আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে বেশি পছন্দ করেন। ওই সমস্ত ঈমানদার নারী পুরুষকে বেশি পছন্দ করেন, যারা একে অপরকে ক্ষমা করে দিতে পারেন। এজন্য আমি স্বামী-স্ত্রীদেরকে বলবো, শ্বশুর-শাশুড়িদেরকে বলবো, বৌমাদেরকে বলবো, যে সমস্ত মানুষ যে কোয়ালিটিতে থাকেন, যে ফ্যামিলিতে আছেন না কেন, একে অপরকে ক্ষমা করতে শিখুন। দেখবেন মানুষ আপনার প্রতি আকৃষ্ট হওয়া শুরু করে দিয়েছে। এখন তো আমার ঘর ঠিক নাই। এখন তো আমার আখলাক ঠিক নাই। এখন তো আমার সমাজের মানুষগুলো ঠিক নাই। আমি বড়, বড় কথা বলি। নিজের ঘরের স্ত্রীকে পর্দার মতো রাখি না। এখন আমি সমাজে দাঁড়িয়ে উঁচু, উঁচু কথা বলি। আমার মেয়েটা সুন্দর করে পর্দা করে চলে না। অসংখ্য অগণিত ছেলেমেয়েদের সাথে কথা বলে, এখন আমি সমাজে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি। রাইট? এইরকম হলে চলবে না। মেরে দোস্ত, আমরা একে অপরকে ক্ষমা করে দেব। যত বেশি ক্ষমা করতে পারে, তত বেশি মানুষকে আপনি কাছে পাবেন। যত রাগ দেখাবেন, যত গুস্সা দেখাবেন, মেরে দোস্ত, আপনার জীবন থেকে অনেক, অনেক কিছু হারিয়ে ফেলবেন। আপনি কখনো ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। এজন্য
যদি কোনো ব্যক্তিকে মাফ করতে না পারেন, যদি কোনো ব্যক্তিকে ক্ষমা করতে না পারেন, অন্তত আপনার রাগটাকে নিয়ন্ত্রণ করবেন। কেননা রাগ আপনার জীবনটা থেকে, রাগ আপনার লাইফ থেকে কোনো না কোনো জিনিস নিয়ে যাওয়ার জন্য আসে। লাইফ থেকে কোনো জিনিস নেওয়ার জন্য রাগ আসে। এজন্য রাগকে নিয়ন্ত্রণ করেন, মানুষকে ক্ষমা করতে শিখুন। দেখবেন আপনার জীবনে অনেক, অনেক সুখী হয়ে গেছেন। আপনার চতুর্পাশে আপনার আপন মানুষগুলোকে দেখবেন। বিপদে পড়লে আপন মানুষগুলোকে পাইবেন। এজন্য ভাই একে অপরকে ক্ষমা করেন, একে অপরকে মাফ করেন। আপনার প্রিয় মানুষটাকে বেশি, বেশি মাফ করতে শিখুন, ছাড় দিতে শিখুন। দেখবেন আপনার আপন মানুষ আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছে। মাফ করতে হয়। এখন তো আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজটা নিষেধ করেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। রব বলেছেন, আমি তোমাদেরকে দারোয়ান হিসাবে পৃথিবীতে পাঠাই নাই। এখন কোনো ব্যক্তি যদি একটা দোষ করে, একটা ভুল করে, আমরা তাকে এমনভাবে চাপ দিয়ে ধরি যে, আমরা যে ধরতেছি, আমরা মনে হয় জীবনে কোনো গুনাহ করি নাই, অপরাধ করি নাই। হেই একজনে করেছে। এজন্য মেরে দোস্ত, আমি আপনাদেরকে বলবো, মানুষকে যত বেশি মাফ করে দিতে পারবেন, স্বামী-স্ত্রীকে মাফ করবেন, শ্বশুর-শাশুড়ি যারা আছেন, বৌমাকে মাফ করবেন, বৌমাকে বলবো শাশুড়িকে মাফ করেন। যদি মোটামুটি এরকম আখলাক, এরকম একটা চরিত্র আমাদের ভেতরে আসে, তাহলে দেখবেন সমাজের ভেতরে একে অপরকে ভালোবাসতে বাধ্য হয়ে গেছে। ওকে? এরপরে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির একটা কথা মনে এসেছে, আপনাদেরকে একটু শেয়ার করি। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, রাতের অন্ধকারের চেয়ে রাতের অন্ধকারের চেয়ে মনের অন্ধকারটা বেশি ভয়ানক হয়ে থাকে। কিছু মানুষ আছে দেখবেন সমাজ উপর অনেক ভালো সুন্দর কথা বলে, দিনের আলোর মতো আপনাকে আলো দিতে সহযোগিতা করে বা চেষ্টা করে, দেখায় যে আপনার জন্য সে একজন অনেক বড় বিগ ফ্রেন্ড। কিন্তু ভেতর অন্ধকারে সেরা। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির কথাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। উনি বলেন যে, মানুষের অন্ধকার যেটা আছে ভেতরে, এটা অনেক ভয়ানক রাতের অন্ধকারের চেয়ে। আপনারা আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখবেন। আপনার যে ক্ষতি করেছে, আপনার যে লাইফে বিরাট ধরনের একটা ক্ষতি নিয়ে এসেছে, সেটা কে করেছে? অন্ধকার যাদের ভেতরে, মনের ভেতরে কিছু মানুষ আছে অন্ধকার, এরাই এনেছে। এজন্য আল্লামা রুমি রহমতুল্লাহের কথাটাই মাথায় রাখবেন। মানুষের ভেতরের অন্ধকার, যাদের ভেতরে অন্ধকার আছে, এরা মানুষকে মাফ করতে চায় না। এরা মানুষকে জিম্মি করে খাইতে চায়। মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে খেতে চায়। মানুষকে ভালোবাসতে চায় না। মানুষকে ধোঁকা দিতে চেষ্টা করে। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমাদের সমাজটা আসলে ধর্মকে ফলো না করার কারণে, ইসলামকে ফলো না করার কারণে, দেখবেন এখন বর্তমান সময়ে এমন হয়ে গেছে, আমরা এমন একটা মুভমেন্টে পড়ে গেছি, অনেক সন্তানের হাতে মা খুন হয়ে যাচ্ছে। আবার অনেক সন্তান নিজ মায়ের হাতে খুন হচ্ছে, রাইট? এগুলো কেন হয় জানেন? আমরা দুনিয়া বিমুখী হয়ে গেছি। আমরা ইসলামকে ফলো করতেছি না। ফলে মেরে আজিজও আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। এজন্য ইসলামকে ফলো করার চেষ্টা করবেন। আর মাফ করার চেষ্টা করবেন। কেননা জানেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আপনি যদি কোনো মানুষের গোপন বিষয়ের তথ্য, আপনি দেখতেছেন আপনার স্বামী এই কাজটা করেছে, আপনার স্ত্রী এই কাজটা করেছে, ওই সময়ের মধ্যে যদি আপনি আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে বলতে পারেন যে, ওগো স্বামী, ওগো স্ত্রী শোনেন, আপনি এই কাজটা করেছেন, আপনি এই কাজটা করেছেন। আপনি কিন্তু এই কাজটা না করলে ভালো হয়। আপনি উনাকে ভদ্রভাবে বলতে পারেন। আমাদের সমাজ এমন হয়ে গেছে, কোনো মানুষ যদি একটা ভুল করে, একটা দোষ করে, এটা সমাজের মধ্যে প্রচার করতেই থাকে। ফলে কি হয়?
আপনার ভাইয়ের সাথে সম্পর্কটা নষ্ট হয়, আপনার স্ত্রীর সাথে সম্পর্কটা নষ্ট হয়, আপনার আপন মানুষের সাথে সম্পর্কটা নষ্ট হইয়া যায়। আপনার কোনো প্রিয় মানুষের যদি আপনি ভুল দেখেন, দোষ দেখেন, তাহলে তাকে সুন্দর করে বুঝিয়ে বলুন। তাকে একাকী করে বুঝিয়ে বলুন যে, "এই কাজটা করেছেন আমার কাছে পছন্দ হয় নাই। এই কাজটা করেছেন আমার কাছে ভালো লাগে নাই।" এটা সমাজের কাছে বলার কোনো দরকার নাই। মানুষের কাছে বলার কোনো দরকার নাই। এগুলো যদি আমরা একটু ফলো করতে পারি জীবনটা সুখী হয়ে যাবে। আমরা এগুলো করি না এখন। স্ত্রীর একটা দোষ দেখেছি, এটা সবার কাছে বলে বেড়াই। স্বামীর একটা দোষ দেখেছি, সবার কাছে বলে বেড়াই। শাশুড়িমার একটা দোষ দেখেছি, সবার কাছে বলে বেড়াই। এরকম হলে ভাই সমাজ কেমনে পরিবর্তন হবে? সমাজে কেন শান্তি আসবে? কিভাবে আসবে বলুন? এজন্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্যই আপনার আপন মানুষ ভুল করেছে, দোষ করেছে, ওই সময়ের মধ্যে আপনি যদি ওই যে গোপন বিষয়টাকে একটু সতর্কর সাথে রাখতে পারেন, আপনার স্ত্রীকে, শাশুড়িকে, বৌমাকে যদি বুঝিয়ে বলতে পারেন ভালো হয়ে যাবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোনো সাহাবীদেরকে সরাসরি বলতেন না, "সাহাবী এটা কেন করেছো? ওইটা এরকম কেন করেছো?" এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পদ্ধতিটা যদি কোনো সংসারের মধ্যে নারী ফলো করতে পারে, স্ত্রী ফলো করতে পারে, কোনো নারী পুরুষ যে কোনো সোসাইটির হোক না কেন, কসম খোদা যদি কেউ এটাকে ফলো করতে পারে, ওই সমাজে, ওই সংসারে কখনো অশান্তি আসবে না। আমরা তো এখন সরাসরি বলে ফেলি। এমন করে বলি যে যে ব্যক্তিকে আমি বলছি, ও ব্যক্তি অনেক কষ্ট পেয়ে যায়। এটা কিন্তু ঠিক না। ভদ্রর সাথে তাকে বোঝানোর চেষ্টা করবেন। যে দোষ করেছে, যে ভুল করেছে তাকে বোঝানোর চেষ্টা করবেন। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন অনেক কথাই বলে ফেললাম। এখন মেইন আলোচনার দিকে আমরা আসার চেষ্টা করি। সেটা কি? যে যদি আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান আরকি, আপনার কথা মতো উঠবে, চলবে এই কাজটা আপনি যদি চান, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, পছন্দ করে না, আপনার স্বামী আপনাকে পছন্দ করে না, ভালোবাসে না, পরকীয়ার সাথে জড়িত হয়ে গেছে, ওই সময় যখন রাতে ঘুমাইতে যাবেন ওযু করবেন। কিভাবে? ভালো করে ওযু করে আসবেন। রাতে ঘুমানোর সময় আমলটি করবেন। আমলটি করার আগে আপনার ওযু করতে হবে ভালো করে, এটা মাথায় রাখবেন। তো এখন ধরুন আপনি ওযু করে এসেছেন। যদি সুযোগ হয় ২ রাকাত সলাতুল হাজতে নামাজ পড়বেন। যদি না পারেন কিবলামুখী হয়ে বসে পবিত্র একটা স্থানে বসবেন। আপনার রুম, আপনার বিছানা যেখানে ঘুমাবেন সেটা যেন ভালো পবিত্র একটা স্থান হয়। বসে কিবলামুখী হয়ে বসে ১১ বার দুরূদ শরীফ পাঠ করবেন। ১১ বার ইস্তেগফার পাঠ করবেন। ১১ বার ইস্তেগফার, ১১ বার দুরূদ শরীফ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ১১ বার। আমি কয়েকবার পাঠ করেছি। এরপরে ১১ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 গুনে ১১ বার করে পাঠ করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু গুণবাচক নাম আপনারা ২১ বার পাঠ করবেন। নামগুলো সহিহ শুদ্ধ করে উচ্চারণ করবেন। আমার সাথে রিপিট করুন। ইয়া আল্লাহু, ইয়া কাহ্হারু, ইয়া মুনতাকিমু, ইয়া জাব্বারু, ইয়া আল্লাহু, ইয়া কাহ্হারু, ইয়া মুনতাকিমু, ইয়া জাব্বারু, ইয়া আল্লাহু, ইয়া কাহ্হারু, ইয়া মুনতাকিমু, ইয়া জাব্বার। এভাবে ২১ বার পাঠ করবেন। এরপর শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার সময় আপনার ডান হাতটা এভাবে বুকে রাখবেন, হ্যাঁ? বুকে রেখে আমলটি করবেন। ইয়া আল্লাহ, ইয়া কাহ্হার, ইয়া মুনতাকিমু, ইয়া জাব্বার। বুকে হাত দিয়ে পাঠ করবেন। যখন আমলটি শেষ হয়ে যাবে, এরপর রবের কাছে দোয়া করবেন, আল্লাহ আমার প্রিয় মানুষটা আমার প্রতি আসক্ত না, আমাকে ভালোবাসে না। আল্লাহ ভালোবাসা বৃদ্ধি করে দেন। এভাবে প্রতি রাতে আমলটি করবেন। যদি স্বামী করে থাকে অথবা স্ত্রী যদি কাছে থাকে মাথায় ফু দিবেন। সন্তান যদি কথা না শোনে সন্তানের মাথায় ফু দেন। দেখবেন পাগল হয়ে যাবে, পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো আল্লাহ প্রত্যেকের ঘরে, ঘরে আপনি শান্তি দান করুন। আল্লাহ অশান্তিগুলো দূর করে দিন। আল্লাহ আমাদের ঘরের ভেতরে আয় রোজগারের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ হালাল ইনকামের বারাকা দান করুন। আল্লাহ হালাল ইনকাম যেন করতে পারে সেই তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করুন। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।